নিউটনের যেই চিঠিটা ফাঁস হয়েছে ওইটার মধ্যে নিউটন দাবি করছে পৃথিবী শেষ হবে 2060 সনে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وأن يحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله فاعلم أنما يريد الله أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে 49 নং আয়াতে কারিমা 50 নং আয়াতে কারিমা মিলি 8টি শর্ত আল্লাহ জানায় দিলেন। প্রথম শর্ত আল্লাহ দিলেন, ওয়ান ইয়াহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, বিচার করা লাগবে কোরআন দিয়ে। বাংলাদেশের ইতিহাসে 54 বছর পার করে ফেলেছি, আজ অবধি আমার দেশে বিচার কোরআন দিয়ে হয় নাই। বস্তা পচা ব্রিটিশদের আইন দিয়ে বাংলাদেশে বিচার করা হয়। কোরআন দিয়ে যদি বিচার শুরু হয়, আমার দেশটাকে সত্যিকারে ডিজিটাল যিনি বানায় দিবেন তিনি কে? 5 আগস্টে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, ছাত্র জনতা একে একাকার হয়ে বলেছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার কামনা করি। ন্যায় বিচার ততদিন আসবে না যতদিন কোরআনুল কারীমের বিচার প্রতিষ্ঠা না হবে, ঠিক কিনা বলে? আচ্ছা, এবার আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, চাঁদাবাজি 16 বছর কি ছিল? না তো ছিল তো বললেন 5 জনে, বাকি সব তো চুপ করে আছেন। 16 বছরে ন্যায় বিচার ছিল না মানুষের উপরে জুলুম ছিল? প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি 50 বছর তাফসীর করে ওনাকে রাজাকার বলে গালি দেওয়া হলো।
শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসি দেওয়া হলো ন্যায় বিচার না থাকার কারণে। বিচারপতি মানিক কাদের মতো লোকেরা দিনের পর দিন অন্যায় করেছে। জাতি প্রমাণ করে দিয়েছে কলা পাতার ভিতরে শোয়া এমন বিচারপতিদেরকে আমরা দেখতে চাই না, ঠিক কিনা বলেন? এরকম বিচারপতি যারা, কোরআন শুরুতেই সূরা মায়েদার প্রথম পয়েন্টের ভিতরে আল্লাহ জানাই দিয়েছেন বিচার করা লাগবে যেই কিতাব দিয়ে, সে কিতাবের নাম কি? এই জমিনের ভিতরে 5টা বিচার আসবে, 5 রকমের শাসন আসবে। 1 নাম্বার শাসন, আল্লাহ নবী বিশ্ব নবী জানায় গেলেন তাকুনু ফীকুমুন নাবুওয়া, এই জমিনের ভিতরে নবুয়তের শাসন আসবে। আল্লাহ নবী দুনিয়াকে দেখা গেলেন মক্কা বিজয়ের পরে কাফেরদেরকে টুকরা টুকরা করে দিতে পারতেন, নবীজি কারো উপরে প্রতিশোধ নেন নাই। আল্লাহ নবী জানায় দিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে কোনো প্রতিশোধ হবে না। আনতুমুত তুলাকা, নতুন সদ্য প্রসূত শিশু বাচ্চা মাতৃগর্ভ থেকে দুনিয়ায় আসলে স্বাধীনতার যেমন চিন্তা করা লাগে না, এমন ভাবে যেই সন্তান নতুন ভূমিষ্ঠ হয়েছে সে যেমন চিন্তিত হওয়া লাগে না। মুসলমানদের কোলে তোমরা থাকবে, তোমাদের চিন্তা করা লাগবে না। আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিলেন মান আল্লাকা বাবা সুফিয়ান ফাহুয়া আমিন, আবু সুফিয়ানের ঘরের দরজার ভিতরেও কেউ যদি ধরতে পারে ওই লোকটা নিরাপত্তা লাভ করবে। বলেন আল্লাহু আকবার। একটু আপনি হিসাব মিলায় দেখেন, যারা ধারণা করেছিল যদি ক্ষমতা কোনোভাবে চলে যায় লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, একটু হিসাব মিলায় দেখেন বাংলাদেশের মানুষ এখনো তাদের মতো আর হিংস্রতা লালন করে না দেখা তারা বেঁচে আছে, ঠিক কিনা কর? স্বাধীনতার এই সময় আমি পরিষ্কারভাবে বলি, আপনিও যদি জুলুম করেন, অন্যায় করেন, এই ক্ষমতা টিকবে না, এই ক্ষমতা থাকবে না। অন্য জালেম আপনার মাথায় চড়াও হবে। এই জন্য এই জমিনের ভিতরে ন্যায় ইনসাফের বিচার কায়েম করেন। এই জমিনের ভিতরে কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, এই জমিনটাকে যিনি শান্তিময় বানায় দিবেন তিনি কি? 2 নাম্বার পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, নবী মন গড়া কোনো বিচার চলবে না। আওয়াজ করে বলেন কি গড়া? সবাই বলেন কি গড়া? আচ্ছা, বাংলাদেশে এই যে ধরেন আপনি 54 বছর তো আছেই, যত সরকার আসছে সব সময় কিছু না কিছু বিচার, মন গড়া বিচার ছিল, আছে, থাকবে যদি কোরআনের বিচার প্রতিষ্ঠিত না হয়, ঠিক কিনা কর? প্রথম যেই ভূমিকায় যেই কথা বললাম, কোরআন দিয়ে বিচার করো, এই কাজটা আমার জন্য সুন্নত নফল মুস্তাহাব না। এই কাজকে যিনি ফরজ বানায় দিয়েছেন তিনি কে? আচ্ছা, ফরজ ছেড়ে দিলে সওয়াব হয় না গুনাহ হয়? তাহলে প্রথমে গেল ফরজ। দ্বিতীয়ত আল্লাহ বললেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া বিচার করা যাবে না। এটা নেহি, ডাইরেক্ট আল্লাহ নিষেধ করলেন, মন গড়া বিচার চলবে না। আমার দেশের সুপ্রিম কোর্টের দিকে তাকান, আমার দেশের আইন আদালতের দিকে একটু তাকায় দেখেন।
আন্তর্জাতিক বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল গঠন করে নিরপরাধ নির্দোষ মানুষকে যেভাবে দোষী সাজিয়েছে, অপরাধ না করার অপরাধে কত মানুষকে জেল দিয়েছে, জুলুম করেছে, ফাঁসির মঞ্চে নিয়েছে। এই রকম যত মন গড়া বিচার আছে, আল্লাহ জানায় দিলেন মন গড়া বিচার চলবে না, বিচার করা লাগবে যেই কিতাব দিয়ে। কিতাবের নাম কি? বলতেছিলাম এই পৃথিবীতে শাসন জানি আসবে কয়টা? একটু সবাই হাতটা উঁচা করে দিয়ে বলেন তো দেখি কয়টা? মাশাআল্লাহ, 5 শাসনের বাইরে আমরা আর দেখব না। নবীজি বলে গেছেন 5টা শাসন তোমরা দেখবা। এর মধ্যে নবুয়তির শাসন চলে গেল। বড় কপাল পোড়া, আমরা নবীজিরে দেখি নেই। স্বপ্ন যুগেও নবীজি আপনাকে পাইনি। অনেকে মদিনায় যেতে পারি নাই, নবীজি শহরটা দেখে আসতে পারি নাই। মনটা বড় চায়, আল্লাহর নবীরে দেখলাম না, নবীজির শাসন পেলাম না। নবী তারপরে জানিয়ে দিলেন ثم تكون خلافة على منهاج النبوة। নবীজির দেখানো পথ অনুযায়ী খুলাফায়ে রাশিদিন এই জমিন শাসন করবে। 30 বছর এই জমিন শাসন হয়েছে। আওয়াজ করে বলেন কয় বছর? মাশাআল্লাহ, ছোট ছোট বাচ্চারা মুখস্থ রাখছে। তাহলে এই পৃথিবীতে শাসন চলবে কয়টা? 1 নাম্বার শাসনের নাম নবুয়ত, 2 নাম্বার শাসনের নাম খেলাফত। খেলাফত ছিল কত বছর? 30 বছর। নবীজি বলছেন 30 বছর পর্যন্ত খেলাফত থাকবে। আমরা হিস্ট্রি ঘাটলে দেখি 32 বছর 6 মাস পর্যন্ত বলা হয়। ওটা 30-এর কোটা কিন্তু সারায় চলে যায় নাই, 40 হয় নাই। এই জমিনের বুকে যারা খলিফা ছিলেন, হযরতে আবু বকরের জীবনের দিকে তাকান। নিজে কাদের ভিতরে বস্তা নিয়ে কোথায় যেন চলে যান। হযরতে ওমর দূর থেকে তাকায় তাকায় দেখলেন আবু বকর কোথায় যেন চলে যায়। একদিন পিছু পিছু নিলেন দেখার জন্য কোন ঘরে আবু বকর যাবে আজকে দেখব। কেন বস্তা নিজের কাঁধে নিয়েছে, নজর করে দেখে জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে হযরতে আবু বকর প্রবেশ করেছে। হযরতে ওমর খেজুর গাছের পিছনে লুকায় পড়লেন। খানিকটা সময় পরে আবু বকর বের হয়ে আসলেন। হযরত ওমর লুকিয়ে পড়ে এবার ঘরের দরজার মধ্যে গিয়ে নক করলেন। দরজা খুলে দিয়েছে বৃদ্ধা অন্ধ একজন মা। হযরত ওমর প্রশ্ন করতেছে, মা গো, একটু আগে যিনি আসছে তারে কি আপনি চেনেন? বৃদ্ধা অন্ধ মহিলা জবাব দেয়, না, তারে আমি চিনি না, তারে আমি চিনি না, তারে আমি জানি না। তবে আমাদের খলিফা যদি তার মতো হতো, এত কষ্ট করে কাদের ভিতরে খাবার বোঝাই করে নিয়ে আসে, বস্তা নিয়ে এসে আমার ঘরে দিয়ে যায়। হযরতে ওমর দূরে দাঁড়ায় আছে। হযরতে ওমর দাঁড়ায় দাঁড়ায় দরজার সামনে শুনল, আমাদের খলিফা যদি এই ব্যক্তির মতো হতো। এই কথা শোনা মাত্র আকাশের দিকে তাকালেন, চিৎকার করে আল্লাহর কাছে কাঁদলেন আর বললেন, আল্লাহ, আবু বকর বড় কঠিন বানায় দিয়েছে। খলিফা হয়ে
অন্ধ বৃদ্ধা মহিলা কি খাবে, নিজে কাদের ভিতরে বস্তা নিয়েছে। এমন খলিফাদেরকে দিয়ে এই জমিন আল্লাহ শাসন করিয়েছেন। তার মানে বোঝা যায়, যদি এই জমিনের ভিতরে মন গড়া বিচার বাদ দিতে পারেন, 1 টাকার দুর্নীতি হবে না, 1 টাকার কলঙ্ক হবে না। 3 লক্ষ কোটি টাকা মেরে দিয়ে কোন জালেম বাংলাদেশ থেকে পালায় যেতে পারবে না। ঠিক কিনা বলেন? তাহলে বলেন, এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? 1 নাম্বার শাসনটার নাম কি? মাশাআল্লাহ, এই তো একটু মনোযোগ হয়ে গেছে। এই সাইডের লোকেরা যেভাবে নবুয়ত বলছেন, মাঝখানে বলেন না, এই সাইড বলেন না, সবাই মিলে বলেন কি নাম? 2 নাম্বার শাসনটার নাম কি? সবাই একত্রে বলেন নাই কিন্তু, কি নাম? 3 নাম্বার শাসন আসবে এই জমিনের ভিতরে। আল্লাহর হাবিব পরিষ্কার বলে গেলেন সহিহ হাদিসের ভিতরে, সুম্মা তাকুনু মুলুকান আদান, এই জমিনের ভিতরে রাজতন্ত্র আসবে, রাজার ছেলে রাজা হবে। ইয়াজিদ থেকে শুরু হলো উমাইয়া, আব্বাসি, মামালুকি, জাহিরি, যত শাসক ছিল, 1000 বছর ধরে চলা রাজতন্ত্রকে যিনি টেনে হিচড়ে শেষ করে দিলেন, তিনি কে? তাহলে 1 নাম্বার শাসনের নাম কি? 2 নাম্বারটার নাম কি? 3 নাম্বারটার কি নাম? রাজার ছেলে রাজা, এটারে সহজে বলে রাজতন্ত্র। 3 নাম্বারে নবীজি বললেন সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরা শাসকেরা আসবে, আলেমদেরকে মারবে, কাটবে, মাজলুম মানুষদেরকে দিয়ে জেলখানা ভরবে, অন্যায় অবিচার জুলুমের রাজ্য কায়েম করবে। এমন জালেমদেরকে যিনি নিঃশেষ করে দিবেন, তিনি কে? নবীজির শব্দ চয়নটা একটু শুনেন। আল্লাহর হাবিব বলেন সুম্মা ইয়ারফাউহাল্লাহ, জালেমদেরকে আল্লাহ টেনে হিচড়ে নামাবেন। সুম্মা ইয়ারফাউহাল্লাহ, জালেমদেরকে টেনে হিচড়ে নামাবেন। আল্লাহ যেদিন জালেমদেরকে টেনে হিচড়ে নামাবেন, সব রেডি থাকবে, খানা রেডি হয়ে থাকবে, জালেমেরা খেয়ে যাওয়ার জন্য 40 মিনিট সময় পর্যন্ত পাবে না। ঠিক কিনা কন? তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই 4টা শেষ হয়ে গেছে। 4টা কি? এখনো কিন্তু আপনারা সবাই বলেন নাই 4টা। তো বাকি আছে কয়টা? শাসন কয়টা আসবে পৃথিবীতে? 5ম নাম্বার শাসন আসবে এই দুনিয়ার ভিতরে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি, এই জমিন চলবে কোরআন দিয়ে, নবীর দেখানো পথ অনুযায়ী। যদি বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হয়, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা লাগে, আবার কোরআনের দিকে ফিরে আসা লাগবে। ঠিক কিনা বলেন? সব দেখা শেষ, আওয়াজ তুলতে হবে আল কোরআনের বাংলাদেশ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদের আলো, দেখেন মাশাআল্লাহ, ভাই যেরকম সংসদে জ্বালাইতে চাইতেছে, সবাই কিন্তু এটা চাচ্ছেন না। তার এই যে উনি যেরকম স্লোগানটা দিছে, অনেকেই যখন সংসদে জ্বালো বলছে, আস্তে আওয়াজটা থামাই দিচ্ছে।
না সত্য কথা তো এটা। আচ্ছা, সংসদে কোরআনের আলো জ্বলুক, এটা কি আপনারা চান? মাশাআল্লাহ, এখন তো চান যে জোরে কইছেন, এরকম জোরে একজন যুবক তাকবীর দিবেন, সব লোকগুলো একসঙ্গে তাকবীর দিবেন এবং তাকবীরের মধ্যে স্লোগান উঠবে। এই স্লোগানটা আমি দেখবো যে আসলে সংসদ পর্যন্ত যাবে কিনা। দেখি তো দেখি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার আপনাদেরকে বলি, যদি এই পঞ্চম নাম্বারে আপনারা ভুল করেন তাইলে 6টা খেসারত দিতে হবে। কয়টা? সময় কি আপনাদের হাতে আছে? না না, সারা রাতের তো আজ আজকে আমি করতে পারবো না বাবা। মাশাআল্লাহ, যাক, উনি যেই তো সংসদে জ্বালাতে চেয়েছে, অন্তত আপনারা না বুঝেই দিলে আপনি কিরাম করে বুঝবেন? কন সংসদে যে জ্বলতে হবে এটার প্রয়োজনীয়তা কি, এটা বুঝায় এখান থেকে উঠবো ইনশাআল্লাহ বলে। তো আপনারা আবার খুঁজেন না মনে মনে যে কিরে হুজুরে আজকে ওয়াজটা ধরলো কি। এই যে আমি এতক্ষণ যা বলছি, আমি কি কোনো দলের পক্ষে বলছি না কোরআনের পক্ষে বলছি? এই মাহফিলের নাম আপনারা দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। তো এইখানে বসে যদি আপনি কোরআনের কথাগুলো শুনতেই না পারেন তাহলে কেমনে হলো? এবার 6টা খেসারত দেওয়া লাগবে যদি 5 নাম্বারটায় ভুল করেন। 1 নাম্বার খেসারত আসবে ইমারাতুস সুফাহা, নির্বোধ জালেমরা ক্ষমতায় আসবে। এখনো যদি কোরআনের পক্ষে না আসেন, জাস্টিসের পক্ষে না আসেন, ইনসাফের ভিত্তির দিকে না আসেন, আগামী দিনে আবার জুলুম শুরু হবে। ঠিক কিনা বলেন? এটা আমার কথা না। ইমারাতুস সুফাহা, বেশি আরবি বোঝাও দরকার নেই, একেবারে অল্প স্বল্প যারা আরবি বুঝেন তারা নিজেরা অনুবাদ করেন। সুফাহা মানে মূর্খ, ইমারা মানে নেতৃত্ব। নবীজি বলতেছেন যদি তোমরা ভুল করো তাহলে 6টা খেসারত দিতে হবে। 1 নাম্বার খেসারত, মূর্খ নির্বোধ জুলুমকারীরা আবার ক্ষমতার ভিতরে চলে আসবে। ঠিক কিনা কর? 2 নাম্বারে আল্লাহর হাবিব বলেন কাসরাতুশ শর্ত, জায়গায় জায়গায় নতুন নতুন শর্ত আসবে। আগে দেখতাম যারা আমাদেরকে রাজাকার বলতো, এখন দেখি নতুন করে কিছু লোক আমাদেরকে মৌলবাদী বলে। ঠিক কিনা বলেন? কি ঠিক? তো মৌলবাদী যদি বলা হয়, নবীজি হাদিসের মধ্যে বলছেন কাসরাতুশ শর্ত, নানা রকমের শর্ত দেওয়া হবে, ইসলাম যেন ঘুরে দাঁড়াতে না পারে এই রকম নানা রকমের শর্ত আসবে। মুসলমান সজাগ হন, যদি সজাগ না হন 3 নাম্বার আযাব আমাদের অপেক্ষায় আছে। 3 নাম্বারটা বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। আদালতের ভিতরে নতুন নতুন আইন হবে, আবার আমাকে আপনাকে জেলে ভরা হবে। ঠিক কিনা বলেন? এরপর 4 নাম্বারটা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। 4 নাম্বারে নবীজি বলেন ইস্তিগফাফাম বিদ্দাম, চারদিকে জেনোসাইড শুরু হবে, ঘরে ঘরে গৃহযুদ্ধ শুরু হবে। বাংলাদেশে যদি গৃহযুদ্ধ লাগাতে না চান, আজকেই সজাগ হন, সতর্ক হয়ে যান। আল্লাহর কোরআন দিয়ে বিচার করার সিদ্ধান্ত নেন, মন গড়া বিচার বাদ দিয়ে দেন। যদি মন গড়া বিচার বাদ না দেন, ক্ষমতার দ্বন্দ্বে যদি এখনো লিপ্ত থাকেন, ইস্তিগফাফাম বিদ্দাম, চারদিকে রক্তের সরাসরি হবে। অলরেডি পার্শ্ববর্তী দেশ লেগে আছে, 2 মিনিটে নাকি আমাদেরকে উড়ায় দিবে। আজকে মুসলমান সজাগ হয়ে যান, রমজান আসতেছে, এর আগে সিদ্ধান্ত নেন অবশ্যই যিনি আমাদেরকে বিজয় দিয়ে দিবেন তিনি কে।
পঞ্চম নম্বরে কাতিয়াতুর রহিম, যদি ভুল করেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, ভাই ভাইকে চিনবে না, পাড়া প্রতিবেশী বুঝবে না, একজন আরেকজনকে মেরে ফেলবে, হত্যা করবে। এরপরে নবীজি ষষ্ঠ নম্বরে নবীজি বলেন আকাল্লুহুম ফিকহান, নির্বোধ লোকদেরকে ক্ষমতায় বসায় দেওয়া হবে। জ্ঞান নাই যাদের তারা ক্ষমতায় বসবে, জুলুম নির্যাতন শুধু বাড়বে। যদি বাঁচতে চান কোরআনুল কারীমের ভিতরে সূরা মায়েদার ভিতরে 49-50 নম্বর আয়াতে আল্লাহ পাক একটা ফর্মুলা দিলেন। এক নম্বরে বললেন বিচার চলবে কি দিয়ে, দুই নম্বরে বললেন মন গড়া বিচার, তিন নম্বরে আল্লাহ বলেন ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। ও নবী, সতর্ক হওয়া লাগবে। আওয়াজ করে বলেন কি হওয়া লাগবে? সতর্ক বুঝেন? কোন জিনিসের সতর্ক বলে কি জানি? মাশাআল্লাহ, একজন বলছে হুজুর পুলিশ আসছে সরিয়ে যাও। এর নাম হচ্ছে সতর্ক থাকা। ডাকাত আসবে তার আগেই এলাকার ভিতরে একেবারে তাগড়া যুবকদেরকে এলাকা পাহারা দেওয়ার জন্য প্রস্তুত করে রাত জেগে পাহারা দেওয়া, এর নাম সতর্ক থাকা। এর নাম কি? সতর্ক থাকা মানে কি? চোরে চুরি করবে, এই জন্য নিজে আগে সজাগ হলেন, চতুর্দিকে তালা লাগাইলেন, পাগলা কুকুর তাড়া করেছে দৌড়ায় পালায় গেলেন, সতর্ক থাকলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে জানায় দিলেন নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আজকে আমি বলবো সতর্ক হওয়া লাগবে, পার্শ্ববর্তী দেশ কোনোভাবে যেন আমাদের উপরে জুলুম করতে না পারে, ঠিক কিনা বলেন? এবার আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। তারা এখন ঘোষণা দিচ্ছে বাংলাদেশ নাকি 2 মিনিটে দখল করে ফেলবে। একটু ইতিহাস পড়ে দেখেন, তাদের কোনো হিস্ট্রিতে বিজয়ের ইতিহাস নাই, কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গায় বিজয়ের ইতিহাস আছে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা তো সেই সে জাতি, 17 জন মিলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির নেতৃত্বে শত শত বছর মুসলমানরা শাসন করেছে। ইয়ারমুকের প্রান্তের দিকে তাকান, সিরিয়া জর্ডানের মাঝামাঝি জায়গা, খালিদ বিন ওয়ালিদ যাচ্ছে 36,000 মুসলমানদেরকে নিয়ে, সাহাবী তাবিদেরকে নিয়ে খালিদ বিন ওয়ালিদ যাচ্ছে। অন্যদিকে রোমক সম্রাট 2,40,000 বাহিনী প্রস্তুত করলেন। আওয়াজ করে বলেন কয় লাখ? আমরা কত? শুধু 36,000, তারা কত? এবং যেন তেন বাহিনী না, রোমক সম্রাটের সেই সময়ের বাহিনী বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি, আমেরিকার মতো তারা সবচেয়ে বড় পরাশক্তি ছিল। তাদের সাথে লড়াই করবে মুসলমান মাত্র 36,000। খালিদ বিন ওয়ালিদ চিঠি লিখে দিলেন আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে।
চিঠি পাওয়া মাত্র রোমক সম্রাটের পায়ের নিচের মাটিগুলো নড়বড় হয়ে গেছে। সে ভয় পাওয়া শুরু করেছে। মনে মনে চিন্তা করতেছে, মুসলমান আসলে তো বাঁচার উপায় নাই। চীনের সম্রাটের কাছে চিঠি লিখছে, ও চীনের সম্রাট খালিদ বিন ওয়ালিদ আমার দিকে এগিয়ে আসতেছে, ইয়ার মুখ দখল করে নিবে। তুমি সৈন্য বাহিনী পাঠায়া সহযোগিতা করো। চীনের সম্রাট লিখছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাল জাবাল লাখালু। মুসলমান এমন এক জাতি, পাহাড়কে যদি বলে সর সর বলতে দেরি হবে, পাহাড় সরে যেতে দেরি করবে না। আচ্ছা কন্ত দেখি, এইরকম একটা কথা বলার পরে যেই শাসক এমনি ভয় পাচ্ছিল, এখন তার ভয় বাড়ছে না কমছে? মুসলমান এমন এক জাতি, মুসলমান যদি পাহাড়কে বলে সর, পাহাড় সরে যাবে। এই কথা শুনে রাজার পায়ের নিচে তো মাটি নাই, যে হায় হায়, যদি পাহাড় সরে যায় বিজয় আমার কেমনে আসবে। প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে চতুর্দিক তার কাটার বেড়া দিয়ে চতুর্দিককে ঘেরাও করছে। ইয়ার মুখের প্রান্তে রোমক সম্রাট চেয়েছে মুসলমানদেরকে তারের মধ্যে ঝুলিয়ে রাখবে। আজকে পার্শ্ববর্তী দেশ যেইভাবে বলে 2 মিনিটে দখল করবে, তারা চেয়েছে মুসলমানদেরকে ঝুলায় রাখবে। খালিদ বিন ওয়ালিদ আল্লাহর কাছে সাহায্য চেয়ে 36টা কাতার বানালেন। এক এক কাতারে 1000 করে। কয় হাজার? তাহলে 36টা কাতারের ভিতরে কয় হাজার হয়? মাশাআল্লাহ, ছোট ছোট বাচ্চাদের মনোযোগ তো ঠিক আছে। তাহলে 36টা কাতারের ভিতরে কয় হাজার হয়? 36,000 বাহিনীর পুরা সবটা দিয়ে 36টা কাতার সাজাইছে। 1 2 3 4 এভাবে করে কয়টা? এর মধ্যে সামনে যারা অ্যাটাক করবে এদের নাম দিলেন কালব। কলবুন মানে মূল নেতৃত্বেরা থাকবে। ডান দিক থেকে যারা আক্রমণ করবে তাদের নাম দিলেন মাইমানা। বাম দিক থেকে যারা আক্রমণ করবে তাদের নাম দিলেন মায়সারা। শুরুতেই গিয়ে খালিদ বিন ওয়ালিদ রোমক সম্রাটের সেনাপতির দাওয়াত দিলেন, আসলিম তাসলাম। দাওয়াতের সৌন্দর্য দেখে ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। আর সঙ্গে সঙ্গে সেনাপতিরে বললেন, আমরা যুদ্ধ করতে আসি নাই। কি করতে আসি নাই? আমরা আসছি জিহাদ করার জন্য। জিহাদ আর যুদ্ধের পার্থক্য হলো, আমরা এই প্রান্তে সবাই রক্ত দেওয়ার জন্য আসছি, একজনও জীবিত যাব না, সব রক্ত দিব, কোন কাফের কেউ ছেড়ে দিব না। সেনাপতির সঙ্গে সঙ্গে বুঝে চলে আসছে, কিরে আমরা তো করি যুদ্ধ, মুসলমানরা কি করে? মাশাআল্লাহ, দুইজন ইয়ং জেনারেশনের 2 ভাই, আপনারা বসলে আমরা দোয়া করব, দেখি কে আগে বসে। মাশাআল্লাহ, এই তো কাজ হয়ে গেছে। তাহলে এবার একটু আপনারা বলেন, মুসলমানরা আমরা যুদ্ধ করি না জিহাদ করি? দিন প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করেন, জিহাদ করেন, ক্ষমতার চেয়ারের জন্য যারা মারামারি করেন, আপনারা যুদ্ধ করেন। যুদ্ধ করে বিজয় আসে না, জিহাদ করে বিজয় আসবে, ঠিক কিনা বলেন? আমরা একটা স্লোগান দিতাম আগে, সাতক্ষীরাবাসীর মনে আছে? জিহাদ 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 চাই। এই স্লোগান কি আপনারা ভুলে গেছেন? দেন তো দেখি একজনে।
জেহাদ 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 চাই। নারে তাকবীর। এটা সীমান্তবর্তী এলাকা, তো পাশে ভারত না, এই জন্য একটু ডিলডাল হয়ে গেছে আর কি। না না না, আবার কয় ডিল হয় না। আপনারা জিহাদ 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 চাই স্লোগান ভুলে গেছেন, আপনারা কয় ভয় করি না ভারত রে। তাহলে এবার একটু আমার সঙ্গে সঙ্গে বলেন, ৩৬,০০০ সাহাবায়ে কেরাম ভয় পাইছে? তারা ছিল কত? তারা ছিল 2,40,০০০। আমরা ছিলাম কত? কাঁটাতারের বেড়া তারা লাগিয়েছিল মুসলমানকে ঝুলায় রাখবে। সেই কাঁটাতারের বেড়ায় আমরা ঝুলি নাই। এত পরিমাণ রোমক সম্রাটের সৈন্যবাহিনী মারা গিয়েছে, পুরা কাঁটাতার সব ভরে গেছে। সেনাপতি শুরুতেই কালেমা পড়ে ফেলছে। আজ আমরা বলবো সতর্ক হন। যদি আপনি সতর্ক হয়ে যান, আগামীর বিজয় যিনি মুসলমানদেরকে দিবেন তিনি কে? 3 নাম্বারটা শেষ, এবার 4 নাম্বারটা বলবো। বেশিক্ষণ সময় আর কষ্ট দিব না, আমি মোটামুটি আর 4টা আপনাদেরকে বলে এরপরে বিদায় নিব ইনশাল্লাহ। বলেন 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। এরপরেও যদি ঘাড় তেরামি করো, কোরআন দিয়ে রাষ্ট্র চালাও নাই, মন গড়া বিচার করছো, সতর্ক হও নাই, এই 3টা যদি তোমরা করো, ফাইন তাওয়াল্লাও, এরপরেও যদি ঘাউরামি করে, ঘাড় তেরামি করে, ঘাড় ঘুরায় নাও, অচিরেই যিনি আযাব দিবেন, গজব দিবেন তিনি কে? এই কথাটা কোরআনের কথা। কিসের কথা? এবার আমি যদি আপনাদেরকে একটু বুঝায় বলি, লস অ্যাঞ্জেলেসের দিকে তাকায় দেখেন, দাও দাও করে আগুন জ্বলতেছে। একরকে একর জমি মিনিটের ভিতরে পুড়ে ছারখার হয়ে গেছে। দেখছেন না আপনারা? কি বুঝলেন? যারা কোটি কোটি টাকা খরচ করে, আমার মুসলমানদের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে, যারা আমার মুসলমানদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালায় দিয়েছে, মুসলমানদেরকে যারা জ্বালায় পোড়ায় দিয়েছে, বম্পিং করে যারা মুসলমানের ঘর বাড়ি ভেঙেছে, ফুটন্ত গোলাপের মতো ছোট্ট ছোট্ট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় ঘাস খাচ্ছে। ছোট ছোট মাসুম বাচ্চা বলতে পারে না, ঘাস চাবা খাইতেছে। সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। আমি তুরস্কে শরণার্থী ক্যাম্পে গিয়েছি, লেবাননে গিয়েছি, ওয়ার্ল্ডের বহু দেশের শরণার্থী ক্যাম্পে গিয়েছি, জর্ডানে গিয়েছি। আমার 2টা চোখ দিয়ে দেখেছি, অসংখ্য মুসলমানের চোখগুলা কুঠুরির ভিতরে ঢুকে গেছে, পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণায় বেহুশের মতো অবস্থা। এত পরিমাণ কষ্ট সারা দুনিয়ায় হচ্ছে। এরপরেও যদি আপনি এখনো কোরআনের দিকে না আসেন, ফাইন তাওয়াল্লাও, মুখ ফিরে যদি নেন, ঘাড় তেরামি যদি করেন,
ফালাম, আল্লাহ বলেন নবী জেনে রাখেন, ও চিরেই ঘাড় তেরাদেরকে যিনি ধরবেন, পাকড়াও করবেন, আযাব দিবেন, তিনি কে? এবার একটু মিলায় দেখেন তো, এই কোরআনের সঙ্গে আল্লাহ তাআলা বলেন ঘাড় তেরামি করলে, কোরআনের সঙ্গে বেয়াদবি করলে যিনি ধরেন তিনি কে? আমরা 16টা বছর তাদেরকে শুধু বুঝাইছি জুলুম করেন না। করোনা আসার পরে আমরা বলেছিলাম প্রিয় আল্লাহ আমাকে ছেড়ে দেন। খেলাছে আপনাদের? খেলাছে? পুরা ফেসবুক লাল হয়ে গেছিল, সবাই বলছে আল্লাহ আমারে ছেড়ে দেন। হতে পারে আল্লাহ এই উসিলায় বাংলাদেশে হেফাজত করবে, কিন্তু আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি তারা ছাড়ে নাই। শুধু তাই না, বরং করোনার পরে জুলুম আরো বাড়িয়ে দিয়েছে। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করেছে, জালেমরা জুলুম আরো বাড়ায় দিয়েছে। এজন্য যিনি পাকড়াও করলেন, জালেমদেরকে বিতাড়িত করলেন, তিনি কে? মনে মনে আপনারা বলতেছেন হুজুর বিতাড়িত হলেও তো 16 বছর পরে হয়েছে। তো 16 বছর তো আপনারা পানি নেই হুজুর, ওরা তো 16 বছর পরে বিতাড়িত হয়েছে। 16 বছর আল্লাহর কাছে কতক্ষণ চিন্তা করেন? কা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে 365 দিনে 1 বছর। 1000 বছর যখন যাবে, আল্লাহর কাছে মাত্র 1 দিন পার হবে। তার মানে হলো 16 বছর সমান সমান আল্লাহর আদালতে কয়েকটা সেকেন্ড মাত্র। এই কয়েক সেকেন্ডের ভিতরে জালেমদেরকে যিনি শেষ করে দিলেন তিনি কে? এবার আমার সামনে যারা বসছেন বলেন ঘাটতেরামি করলে যিনি ধরবেন, পাকড়াও করবেন, তিনি কে? এটা 4 নাম্বার। কয় নাম্বার? 5 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, নিশ্চয় অধিকাংশ লোকেরা, আল্লাহ প্রথমে ইন্না বললেন, এরপরে কাসীরুম মিনান নাস বললেন। 1 2 লোক না, অধিকাংশ লোকেরা লাফাসিকুন, ফাসিক হবে, মিথ্যা মিথ্যুকের পিছনে দৌড়াবে, ঠিক কিনা বলেন? এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কিসের পিছনে দৌড়াচ্ছেন? একটু নিজে প্রশ্ন করেন। লাফাসিকুন বলে আল্লাহ বলেন, অধিকাংশ লোকেরা অবশ্যই ফাসিক হবে। আজকেও বাংলাদেশে মিলায় দেখেন, অধিকাংশ লোকেরা যারা ফাসিকের পিছনে ঘুরে, নামাজ যার জীবনে নাই, কোরআন যার জীবনে নাই, সুন্নাত যার জীবনে নাই, যেই লোকটা সত্যের পক্ষে পরীক্ষা দেয় না, ন্যায় ইনসাফের ভিত্তি চায় না, এমন লোকদের পিছনে অধিকাংশ লোক দৌড়ায়, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিপ্লব 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 বিপ্লব, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদের আলো, সংসদের আলো। মাশাআল্লাহ। তবে আমার একটা জিনিস বুঝে আসছে, এই বিশাল মাহফিলের ভিতরে স্লোগান দেওয়ার মতো একজন আল্লাহর মর্দে মুজাহিদ, একজন গোলাম আছে। আলহামদুলিল্লাহ। উনার গলা ভেঙে যাচ্ছে, উনি স্লোগান দিচ্ছে। দ্বিতীয় আর একটা লোক স্লোগান দেওয়ার মতো নাই, না আছেন?
দেখি একজন আগেই দোয়া করে দিয়েছে হুজুর আল্লাহ হেদায়েত দিক। এই এলাকার লোক কি হেদায়েতের বাহিরে আছে না? হেদায়েতের বাহিরের কোনো লোক রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনবে? তাহলে সবাই হেদায়েতের উপরেই আছেন। তবে একটু কোরআনটা বুঝেন, দেখবেন আর কোনো সংঘাত থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার। এইবার আপনাদেরকে হাদিস শোনাই। আমি কিন্তু 8টা বিষয় বলবো বলছিলাম, 8টার মধ্যে 5ম নাম্বার পর্যন্ত আসছি। কত নাম্বার পর্যন্ত? আচ্ছা দেখি এই 5 নাম্বার পর্যন্ত কার কার মুখস্থ হয়েছে আগে পড়াটা শুনি। যদি আপনারা বলতে পারেন তাহলে আমাদের সেক্রেটারি সাহেব আছে, উনি যা লাগে আপনাদের হাদিয়া দিবে, আর নাহলে আমি নিজে হাদিয়া দিব। বলেন 1 নাম্বারটা কি? আরে না, নবুয়ত তো পরে, 2য় নাম্বার পয়েন্ট থেকে আলোচনায় গিয়েছি। সূরা মায়েদা থেকে 2টা আয়াতের 8টা পয়েন্ট বলবো। এই জমিনে যে দিন কায়েম করতেই হবে, দ্বিতীয় কোনো রাস্তা নাই, এর উপরে 8টা পয়েন্ট বলবো। জোরে কোন কয়টা? 1 নাম্বারটা কি? বিচার চলবে কোরআন দিয়ে। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার, মন গড়া কোনো বিচার চলবে। 3 নাম্বার, সতর্ক হওয়া লাগবে। কি হওয়া লাগবে? 4 নাম্বার, ঘাট তেরামি বাদ দিতে হবে। এখনো তেরামি করবেন, আযাব আসবে। 6টা আযাব বললাম যে। 5 নাম্বার, অধিকাংশ লোক হবে ফাসিক, তারাই কেবল কোরআনের বিরোধিতা করবে। ঠিক কিনা বলেন? এখন আপনি হিসাব মিলায় দেখেন, কোরআনকে যারা হাবিজাবি বলতে পারে, তুমি সব হতে পারো, আল্লাহর কসম মুসলমানদের নেতা তুমি হতে পারো না। কোরআনরে যারা মনে করে কোরআনের ভিতরে রাজনীতি নাই, আমি শুধু 8টা পয়েন্ট বলতে চাই। এই 8টা পয়েন্টের একটা পয়েন্টের ভিতরে ইসলামী রাজনীতির বাহিরে অন্য কিছু কল্পনা করা যায় না। আপনি নিজে দেখেন, আল্লাহ নিজে বলতেছে, একজন দুজন না, বাদুন নাস না, নাফারুম মিনান নাস না, ফারাদুম মিনান নাস না, কাসীরুম মিনান নাস, অধিকাংশ লোকেরা হবে লাফাসিকুন, ডাইরেক্ট ফাসিক, তারাই কোরআনের বিরোধিতা করবে। ঠিক কিনা বলেন? এই কথা কার কথা? এবার সহিহ বুখারীর একজনকে চল বাড়ি চল, আর শুনবো না। না আর ওয়াজ এমন, আমি আর বেশিক্ষণ করব না। 10টা মিনিট সময়। কটা মিনিট? এই 10 মিনিটে একটা লোকেরও ছুটি নেই। যদি ইমার্জেন্সি হালত হয়, আল্লাহর একটু ডাক দিয়ে বসে পড়বেন। এবার একটু সবাই আমার দিকে একটু তাকায় থাকেন। শেষের কথাগুলো দিল থেকে মন দিয়ে, না আর বেশি বাড়ানো যাবে না। প্রতিদিন মাহফিল তো, বেশি লম্বা ওয়াজ, বেশি রাত্রে ওয়াজ করলে এটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। না ইনশাল্লাহ আবার আসবো না ইনশাল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে, তাহলে একটু মনোযোগ দেন, ইনশাল্লাহ হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। 1 নাম্বার, বিচার চলবে কি দ্বীপ। 2 নাম্বার, মন গড়া বিচার। 3 নাম্বার, সতর্ক থাকা লাগবে পুরাপুরি। কার কথা? 4 নাম্বার, ঘাটতেরামি করা। আচ্ছা এই সাতক্ষীরার লোকেরা ঘাটতেরারে কি বলে? ঘাড় বেকা, ঘাটতেরা, ঘাওরা। আরো কোন শব্দ আছে? হ্যাঁ, ও কালামুখ বলে না। এ শব্দ জিন্দিগিতে কোনোদিন শুনিনি। কালামুখ কেউ বলে না। ওই ঘাড়তেরা লোকেরই কালামুখও বলে। তাহলে এবার দেখেন আল্লাহ এক শব্দ দিয়ে কি বুঝাই দিয়েছে, ফাইন তাওয়াল্লাও। এরপরেও যদি কেউ মুখ ফিরা নেয়, ওই কালামুখর জন্য সে ফাসিক, অচিরেই আল্লাহ আযাব দিবে। ঠিক কিনা কর? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 6 নম্বরে মালিক জানায় দিলেন, আফা হুকমাল
الجاهلية يبغون ও নবী এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে যাবে? আজকে আমি বাংলাদেশে বলে প্রশ্ন করি, এই মাহফিলে বসে প্রশ্ন করি, 16 বছর দেখার পরে যারা চায়ের দোকানে বসে বসে বলে আগে ভালো ছিলাম, নাউজুবিল্লাহ, তো আপনার তিনজনে মিলে বললেন, বাকিরা মনে মনে বাকিরা সুবহানাল্লাহ বলতেছে যে হুজুর তো ঠিক কথাই বলেছেন, আগেই ভালো ছিলাম হুজুর। এ কি এরকম কি আমরা দেখতে চেয়েছি? দেশের ভিতরে আইন শৃঙ্খলা নাই, এই নাই সেই নাই, হুজুর দেশটার যে অবস্থা, এরকম যারা বলে, কোরআন বলতেছে নবী এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে যাবে? এখনো যারা ইসলাম প্রতিষ্ঠার চিন্তা করেন নাই, আপনি জাহিলিয়াতের দিকে আছেন, আমি বলবো জাহিলিয়াত ছেড়ে দেন, কোরআনের পক্ষে চলে আসেন, ঠিক কিনা বলেন? এখনো কিছু লোক, ওই দিনও দেখলাম এক লোকের সাংবাদিকরা গেছে, আগে মাইটটার দেয় না, আগে শুধু মানুষ ভয় দেখাইছে। সে প্রথমে যখন ভয় দেখাচ্ছে তখন তার মোটামুটি একটু জোর ছিল, সে বলতেছে আমি মরে গেলেও বলবো জয় বাংলা। না না না, মরে গেলেও জয় বাংলা বলবে। পরে একটু পরে আর বেশি মারা লাগে না, পুরাপুরি কয়েকটা বাটাম দিয়েছে। বাটাম বুঝেন তো? আবার সাতক্ষীরার বাটাম না, কিন্তু সাতক্ষীরার বাটাম কিন্তু খুব কঠিন বাটাম। বিচারপতি মানিককে যদি সাতক্ষীরার এই বর্ডারে ধরা পড়তো, তোর মাথার একটা চুলও বাকি থাকতো না, সব শেষ হয়ে যেত। তাহলে এবার একটু আপনি চিন্তা করেন, যতজন আমার এখানে বসছেন, সামান্য কিছু বাটাম দিয়েছে সিলেটে, সাতক্ষীরার বাটাম কম না বেশি? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে যাবে? আইনাগরের এত জুলুমের পরে আমার ব্যারিস্টার আরমানের সঙ্গে নিজে কথা বলেছি, নামাজ পড়তে দেয় নাই, গড়ি চেয়েছে গড়ি পর্যন্ত দেয় নাই, সারাদিন চোখ বেঁধে রেখেছে, হাত পিছনের দিকে বেঁধে রেখেছে, দিনের পর দিন অন্যায় করেছে। আমার আজমি ভাইকে, এত বড় জেনারেল আমার আজমি ভাইকে দিনের পর দিন চোখ বেঁধে রেখেছে, অন্যায় করেছে। এই জুলুম শেষ হয়েছে। যদি জুলুমের দিকে পড়তে না চান, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, যারা মনে করে জয় বাংলা বলে বলে মরব, জাহিলিয়াতের দিকে আছেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে শহীদ হতে চাই, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, এই তাকবীরটা একেবারে ইয়ং মানুষ তো, তাকবীরটা ঠিক আছে, গলা এখনো ভাঙে নাই কিন্তু তার। তাহলে এবার একটু সবাই আমার সাথে আওয়াজ করে বলেন, জয় বাংলা বলে মরবেন না লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরবেন? কালেমা পড়ানোর জন্য লোক খোঁজা লাগবে না, ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, হাসতে হাসতে চলে যাবে। আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, এমন হতে পারে বিছনায় শুয়ে মারা গেছেন, শহীদি মওত আপনার সারা জীবনের চা ছিল। আইয়ুবাল্লিগাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, বিছনায় শুয়ে মারা গেলেও শহীদি মওত যিনি দিয়ে দিবেন তিনি কে? প্রিয় আল্লামা হুজুর সব মাহফিলে বলতেন, আল্লাহ শহীদি মওত দিও। আমি যেদিন উনি দুনিয়া থেকে চলে যাবেন,
শেষ হাসিটা যেদিন দিছেন, আল্লাহর কসম করে বলে আমি মাগরিবের নামাজ যাচ্ছিলাম, আমি এই হাসিটা দেখে আমার কাছে মনে হয়েছে জালেমরা মনে হয় আর বাঁচতে দিবে না। নামাজটা পড়ে আসছি, আমার বুকের ভিতরে চিনচিন করে ব্যথা করতেছে। আমি ভাবতেছি কিরে হঠাৎ করে এরকম লাগতেছে কেন। বিছানার মধ্যে আমি শুয়ে পড়লাম। একটু পরে একটা ভূমিকম্প হলো, আমার ভিতরে একটা প্রকম্পন লেগে গেল। আমার মনে হচ্ছিল প্রিয় আল্লাহ আমার নাই। একের পর এক ফোন আসতেছে। মাসুদ সাইদি ভাইকে ফোন দিয়েছি, রিসিভ করতে পারে নাই। অনেকের কাছে খবর নিয়েছি, সবাই বলতেছে প্রিয় আল্লাহ আমার কঠিন। হ্যাঁ আমি এক সহজ কঠিন প্রশ্ন, কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয় কোরআনে কোন জায়গায় আছে খুঁজে দেন। তো হুজুর বলল আরে গর্দব, এটাও কোরআনে আছে। তো সে তো অবাক হয়ে গেছে, কি বলেন, এতদিন ধরে চিন্তা করতেছি এই প্রশ্নটা করে আপনারা আটকাবো, আপনি করে এটা কোরআনে আছে। কেমনে কোরআনে আছে, কোন আয়াতে আছে? আপনি হাতের বিনিময়ে টাকা দিলেন, পয়সা দিলেন, সব দিলেন, কিন্তু হাতের সমান কি হয়েছে? না। ইসলামী আইন যখন আসবে তখন বিচার করবে কাজী। কাউরে মেরে ফেলছেন, বিনিময়ে আপনারে মরতে হবে, মৃত্যুদণ্ড মেনে নিতে হবে। কেসাস, জোরে কোন কি? চুরি করলে হাত কাটা, বনের সম্পদ না দিলে আপনি জালেম, আপনাকে আটকানো হবে, আইনের আওতায় আপনাকে আনা হবে। কাউকে অন্যায়ভাবে মারলে, চাঁদাবাজি করলে, দুর্নীতি করলে, গাছের সঙ্গে বেঁধে জনসম্মুখে বিচার করা হবে। এমন কয়েকটা নেতার কর্মী জনসম্মুখে যদি বিচারের সম্মুখীন হতো, আমার বাংলাদেশ কবে দুর্নীতিমুক্ত হয়ে যেত। ঠিক কিনা কন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের চাইতে সুন্দর কোনো হুকুম হতে পারে না। এই হুকুম যিনি দিয়েছেন তিনি কে? মাশাআল্লাহ, এক মুরব্বী ওনার বাচ্চা নিয়ে ঘুম রেখে চলে আসছে, দ্রুত আসেন। মাশাআল্লাহ, এরকম হলে না মাহফিলের ভিতরে মনোযোগটা বাড়ে। বসেন এবার তাড়াতাড়ি। এবার শেষ 8 নাম্বার, বলেন ক নাম্বার? মাশাআল্লাহ, আপনারা চাইছিলেন যে হুজুর আরো 10 মিনিট বেশি করেন, আমরা 10 মিনিট বেশির পথে আছি। লিকাউমি ইউকিনুন, এই কোরআনের দিকে সবাই আসবে না। প্রবল বিশ্বাসী যারা হবে, আখিরাতে বিশ্বাস যারা করবে, আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, ওই লোকটা কোরআনের দিকে আসবে। ওই লোককে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এই 8 পর্যন্ত বইলা এখন আপনাদেরকে 5টা হাদিস শোনাবো। জোরে কোন কয়টা? 1 নাম্বার হাদিস, মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ। এই 8 কাজ বাস্তবায়ন করতে হলে পেট চালানোর জন্য চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, এই দুনিয়াকে চালানোর জন্য সময় দেওয়া লাগবে। মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, মাগনা মাগনা এই সময় আল্লাহ দিবে না। এই সময় যারা দিবেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, এই জমিনে দিন কায়েমের জন্য আশা লাগবে। ঠিক কিনা বলেন? কেউ মনে ব্যথা পান নাই তো? দেখেন, নাটাও সবাই বলে না, ব্যথা পান নাই তো? এবার আমি আপনাদেরকে একেবারে ভালোবেসে, ভালোবাসা থেকে দরদ দিয়ে বলি, জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবেন?
না না, সাতক্ষীরার লোক পারবে। এটা শহীদ ঈদগাহ। শহীদ ঈদগাহ বুঝেন? কিছু বক্তারা মাঝখানে আওয়াজ উঠাইছিল যে সাতক্ষীরা বয়কট। মাথা ঠিক আছে, কোন এলাকা তুমি বয়কটের কথা বলো? সাতক্ষীরা তুমি বয়কট করো? তুমি সাতক্ষীরার হিস্ট্রি পড়ো নাই? এই মাটির পরতে পরতে শহীদদের রক্ত পড়ে আছে। এই মাটির সাথে গাদ্দারি মানায় না, ঠিক কিনা কর? আমরা বহুত পেয়েছি এই দিনের কথা বলে। আজকে আমার ভাইয়ের বাড়িতে আমি খেয়েছি। উনি ইচ্ছে করলেই তো, আব্দুল সামাদ আজাদ ভাই যেহেতু আমাদের নিজেদের মানুষ, ইচ্ছে করলেই তো ডাল ভাত খাওয়াই দিতে পারতেন। উনি কচুর ভর্তা দিয়ে শুরু করছে। কি হাসলেন কিসের জন্য? উনি লাহাওলা কইছে আর আপনারা হাসি দিচ্ছেন। কচুর ভর্তা দিয়ে শুরু করে এরপরে শুরু করছে চিংড়ি মাছ, এরপরে আনছে রোস্ট, এরপরে আনছে ব্রুস্ট, এরপরে আনছে তিনি ডিমের কোরমা, এরপরে একটা মাছ আনছে 5 কেজি ওজনের, এত বড় মাথা। আলহামদুলিল্লাহ কন। এই যে একদিনে উনি যা খাওয়াইলো, এরপরে আর বাদ বাকিগুলা বলি নাই, তাহলে আপনারা বলবেন যে হুজুরদের কাজ কি খালি খাওয়া? এই জন্য বাদ বাকিটার বলিনি। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এক রাত্রিতে উনি যে মেহমানদারি করছে, শুধু এইটার জবাব যদি আল্লাহ নেন, আল্লাহর কসম করে বলছি, আপনি বহুত বড় বক্তা হইতে পারেন, একদিনের জবাব আল্লাহর আদালতে দিয়ে এক কদম সামনে আপনি যেতে পারবেন না। ঠিকটা এবার একটু জোরে করেন, এটা তো আমার বিরুদ্ধের কথা। জোরে বলেন। আপনি সাতক্ষীরারে বয়কট করেন মিয়া, ইমাম বুখারীর সামনে যদি আপনারা আল্লাহ দাঁড় করায় দেয়, জবাব দে। আমার সামনে নয়, ইমাম বুখারীর সামনে দাঁড়ায় তোর অবদান কি আর ইমাম বুখারীর অবদান কি? আমি সাদিকুর রহমান আজারি বলতে পারবো যে আল্লাহ, আমি তো ওয়াজ করেছি এত চিল্লায়, এত কষ্ট করে। ইমাম বুখারী যখন বলবে আমি হাদিস নিতে গিয়ে পেশাব বন্ধ হয়ে গেছে, রক্ত আসছে, রক্ত, কি জবাব দিবেন? ইমাম আবু ইউসুফ আলাইহির রহমান হানাফি মাযহাবের এত বড় আলেম, তরমুজ মানুষ ফেলে দিয়েছে, তিনি কুড়িয়ে কুড়িয়ে নিয়ে গিয়ে ওই তরমুজ থেকে ছালগুলা উঠায়া উঠায়া তিনি খেয়েছে, ক্ষুধাগুলা নিবারণ করেছে। ইসমাইল কফফাল আশ-শাশি উজবেকিস্তানে আমার নিজের চোখে গিয়ে দেখেছি, ছোট ছোট তালা বানায়া বাজারে বিক্রি করেছে। এরপরে তিনি চলছে। ইবনে হাজার আসকালানির মতো আলেম, হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে, পাথরের কাজ করতে গিয়ে এত কষ্ট করে মেহনত করে ইনকাম করেছেন, দিনের খেদমত করেছেন। আল্লাহর আদালতে জবাব যদি আল্লাহ চান, একটা কদম জবাব দিয়ে সামনে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কিসের বয়কট টয়কট কোন মেয়া? যতদিন ওয়াজ চলতেছে, মানুষ যেমনে শুনতেছে ওয়াজ শোনান, সেই দিন যেন দেখতে না হয়। ওই যে 6টা আযাবের কথা বলছি, উজবেকিস্তানে আযাব আসছে। আযাব কেমন হয়েছে জানেন? কোরআন শরীফ মাটির নিচে পুঁতে রেখেছে মুসলমানের দেশে, ইমাম বুখারীর দেশে, ইবনে সিনার দেশে, ইবনে খালদুনের দেশে, ইমাম মাতুরিদির দেশে, বুরহানুদ্দিন মারগানানির দেশে কোরআন মাটির নিচে পুঁতে রাখছে। পড়ার মতো আলেম দুনিয়ার মধ্যে জীবিত ছিল না। এখনো মারামারি করবেন? যদি মারামারি করেন, টুপি থাকবে ঠিক, মাথা থাকবে না, টুপি পরবেন কনে? তোমার ঠিক তো কয় না? এই জন্য আজকে থেকে ইমানের পথে অবিচল হন। লিকৌমি ইউকিনুন, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। প্রত্যেক নেতা কর্মী সবাই মিলে, মা বোন সহ, মা বোনরা যদি মনে করেন হুজুররা আসলে তো উপায় নাই,
অধিকাংশ মা বোন নিয়ত করে ফেল দিয়েছে যে এই হুজুররা আসলে আমরা যে বাচ্চা কাচ্চা নিয়ে বের হই আগে 2 ঘন্টা আগ থেকে সাজি, এই হুজুররা আসলে সব শেষ হয়ে যাবে। আমি কথা দিতে পারি, ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ যদি হয়, রাত 2টার সময় আপনি যাবেন, কোন ইফতেজার আপনাকে দেখে ইফতিজিং করতে পারবে না। কখনো আর শিক্ষাঙ্গনের ভিতরে সেঞ্চুরির রেকর্ড গড়বে না। একজনকে যদি রজম মারা হয়, একজনকে যদি পাথর মেরে জনসম্মুখে জেনাকারকে যদি মারা হয়, এই জমিন থেকে জেনা আস্তে আস্তে উঠে যাবে, ঠিক কিনা কর? মদখোরকে যদি ব্যত্রাঘাত করা হয়, নেশা বিক্রি করার মতো দেশ ভারত অন্তত পাবে না। পেঁয়াজ বিক্রি করে খাওয়া লাগবে, গরু বিক্রি করে খেতে পারবেন, কিন্তু ইয়াবা, ফেন্সিডিল, প্যাথেডিন, হেরোইন ভুলে যান, এগুলা বাংলার জনগণ ছুঁয়েও দেখবে না 2 দিন পিটাইলে। এরকম আমার যেহেতু একটা একটা করে বলতে গেলে অনেক সময় লাগবে, শেষ কথায় কয়টা হাদিস জানি বলবো বলছিলাম। 1 নাম্বার হাদিস, দিন প্রচারের সময় দেন, চাকরি করেন যেমনে, প্রত্যেক দিন সাআতাও ওয়া সাআব, 1 ঘন্টা হলেও সময় দেন, শুধু দিনের কথা বলবেন। বাজারে ব্যবসা করেন, যাওয়ার সময় ভাইদেরকে বলবেন, ভাই আল্লাহর জমিনে দিনটা প্রতিষ্ঠিত করি, কোরআন দিয়ে রাষ্ট্রটা চলুক, আসুন এই দাওয়াত দিই। প্রত্যেকের জায়গা থেকে সচেষ্ট হন। যদি হতে পারেন জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? অনেকে বুড়া হয়ে গেছেন, হুজুর আমরা বুড়া মানুষ, এগুলো হুজুর আমাদেরকে দিয়ে হবে না। নবী আপনারা কি বলতেছে একটু শুনেন। মান শাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার, যেই মানুষের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, দিন বিজয়ের স্বপ্ন দেখেছে, এমন ব্যক্তির জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায়া দিবেন তিনি কে? একটু স্বপ্ন দেখেন। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, না না অসুবিধা নেই, শেষে আইসা 2 একটু কথা হইতেই পারে। এই আপনাদের ছেলেরাই একটু কথা বলছে, কোনো অসুবিধা নাই তো ইনশাল্লাহ। 3 নাম্বার হাদিস, নবীজি বলেন, আল্লাহ যাকে পছন্দ করবে জিবরিলকে ডেকে বলবে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, ও জিবরিল আমি আমার অমুক গোলামকে পছন্দ করে ফেলেছি, তুমিও পছন্দ করে ফেলো। জিবরিল যখন পছন্দ করবে, আসমানের ভিতরে এলান হয়ে যাবে, আসমানবাসী পছন্দ করবে, জমিনের ভিতরে এলান হবে, জমিনবাসী পছন্দ করবে, কানে কানে ছড়ায় দিবে, টাকা খরচ লাগবে না, বিনা টাকায় যিনি জনগণের নেতা আপনারে বানায় দিবে তিনি কে? এই কথার সাথে কি আপনারা একমত? না 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 একমত না মনে হয়। একটা চেয়ারম্যানের নির্বাচনে 3-4 কোটি টাকা খরচ করে। আরে 3-4 কোটি তো কম কইছি মিয়া, এটা মেম্বার হওয়ার জন্য 2 কোটি 3 কোটি টাকা খরচ করা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে। আর আপনি চিন্তা করেন, এখনই যদি আপনি বিচার করেন, জালেমদের পকেটে এত টাকা ছিল, এখন যারা মাজলুম এদের পকেটে এরকম টাকা আছে? কিন্তু দিনের কাজ ঠিকই চলতেছে, ঠিক কিনা কোন? এরপরে আমার ভাইয়েরা, 4 নাম্বার হাদিস, আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু, এই কোরআন হলো ধনী, এই ধনী কোরআনের কাছে যারা আসবেন তাদেরকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে? আজকে থেকে একটু কোরআনের দিকে নিয়ত করে আসেন, এই দেশ ধনী হবে, রাষ্ট্র ধনী হবে, আপনি ধনী হবেন, যিনি ধনী বানায় দিবেন তিনি কে? আল্লাহ আপনি সাক্ষী থাকেন, এই দেশ ধনী হবে যদি কোরআনের দিকে আসেন। এবার 5 নাম্বার হাদিসটা শোনায়া, কি 5 নাম্বার? কয় নাম্বার? 5 নাম্বার হাদিস হলো, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি,
দিনের পথে যারা থাকবে, আপনাকে পছন্দ করে নামাজরত অবস্থায় রোজা মুখে কোরআন তেলাওয়াতের সময়ে, দিন বিজয়ের স্লোগানে, দিন বিজয়ের মিছিলে অথবা ফাঁসির মঞ্চে কালেমার বিজয়ের জন্যে শহীদি মৌত দিয়ে যিনি কবুল করে নিবেন তিনি কে? মানুষ তাকায় দেখে বলবে, আহ কি মৃত্যু হয়েছে ওনার। আর তাদের মৃত্যু হবে দেখবেন ডক 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 গিলতে গিলতে। মানুষ মরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা লাগবে কেমন ছিল, মানুষ মনে মনে করে কবরে গেলে বাটাম খালি বুঝবি তুই কিরাম ছিলি। ঠিক না? ওই যে ওইরকম বিভিন্ন জুস টুস খাইতে খাইতে মৌত হয়, অনেকগুলার মৌত হয় বিভিন্ন বাড়ি গিয়া, কোনোটার মৌত হয় বিভিন্ন নারী কেলেঙ্কারিতে গিয়ে। ঠিক কিনা কন? অনেকটির মৌতের পরে এরকম হা করে রয়েছে, তিনজনে মিলে সাইপা ধরে কমাইতে পারে না, কিরে নামে না তো। কোনোটা এরকম খোঁড়া দিয়ে রাখছে, কোনো রকম সোজা করতে পারে না, টাইনা দিয়ে ধরলে ঠাস ঠাস করে আওয়াজ হয়। আর দেখবেন যারা ইসলামের পথে মারা যায় তারা শহীদি মৌতটা এরকম সুন্দর হয়, বুকের ভিতরে গুলি চালাইছে ঠিক, কিন্তু মুখের ভিতরে জান্নাত দেখে জান্নাতি হাসি ফুটে গেছে। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিলে সবার প্রতি উদারতা আহ্বান থাকবে, আর দেরি করার সময় নেই। সিরিয়া প্রস্তুত হয়ে গেছে মুসলমান, দারু মাকাররিল মুমিনিন, মুমিনদের বাড়ি ঠিক হয়ে গেছে। নবীজি 3 বার দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আমার শামের ভিতরে বরকত দাও। সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন, এই পুরা ভূখণ্ড নিয়ে শাম, এই শামের বিজয় নবীজি চেয়েছেন। দামেস্কের ভিতরে সাদা গম্বুজওয়ালা মসজিদ নতুন করে রং করা হচ্ছে। ঈসা আলাইহিস সালাম যেখানে আসবে, অলরেডি নিউটনের একটা চিঠি ফাঁস হয়েছে, যেটা নিয়ে অনেকেই এখন কথা বলতেছেন। নিউটনের যেই চিঠিটা ফাঁস হয়েছে ওইটার মধ্যে নিউটন দাবি করছে পৃথিবী শেষ হবে 2060 সনে। আচ্ছা, এই পৃথিবী শেষ হবে কবে একমাত্র কে জানেন? নিউটনের দাবি হচ্ছে ঈসা আলাইহিস সালাম মানে যীশু খ্রিস্ট, তিনি 2060 নাগাদ এই পৃথিবীতে আসবে। অথচ এর আগে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ ঘটবে, দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। ঈসা আলাইহিস সালামের পরে আসবেন চতুর্থ আকাশ থেকে 2 জন ফেরেশতার ডানার মধ্যে বর দিয়ে তিনি আসবেন। ওনার দাড়ি থেকে টপ টপ করে পানিগুলা পড়বে গড়িয়ে, 2 টুকরা কাপড় পরা থাকবেন। এসে দেখবেন নামাজের জন্য দাঁড়াবেন ইমাম মাহদী আলাইহিস সালাম, তিনি বলবেন আপনি পড়ান। ইমাম মাহদী আলাইহিস সালাম বারবার যখন রিকোয়েস্ট করা হবে তিনি পড়াবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম ইমামতি করবেন। ইমামতির পরে ঈসা আলাইহিস সালাম সালাম ফিরানোর পর দেখবে দাজ্জালের বাহিনী প্রস্তুত হয়ে গেছে। উনি শুধু নিঃশ্বাস ছাড়বেন, এই যে আমরা নিঃশ্বাস নেই, এরকম নিঃশ্বাসটা ছাড়লে কত দূর যায় দেখেন। যত দূর পর্যন্ত যাবে দাজ্জালের এক একটা বাহিনী লবণের মতো, লবণ যেরকম পানির মধ্যে ছেড়ে দিলে গলে যায়, এরকম গলে মাটির সঙ্গে মিশে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। তো সামনের দিন আসতেছে, তো আমাদের দিন, ঠিক কইছে মাত্র 2 জনে। সবাই বলেন সামনের দিন আসতেছে আমাদের দিন। কোন জুলুমকারী পালাবার জায়গা পাবে না, ঠিক কিনা বলে? বাংলাদেশে আপনি দেখছেন আগে পুলিশ ভেরিফিকেশনের নাম করে পাসপোর্টের জন্য যে ভোগান্তি হইতো, এক ধাক্কা এটা উঠাই দিস, ঠিক কিনা কোন? এগুলো আপনি সাধারণ মনে করেন, একটা একটা করে হচ্ছে, এক ধাক্কায় উঠে গেছে।
এবার একটু শুধু তাকায় তাকায় দেখবেন 2025 আরবের কয়েকটা দেশের উপরে বড় বড় আযাব আসবে। আমি কথা কেন বললাম? যারা ফিলিস্তিনের পাশে দাঁড়ায় নাই, ওয়াইলুল লিল আরব, ওই আরবরা ধরা পড়ে যাবে, ধরা খেয়ে যাবে যে আরব ফিলিস্তিনের পাশে দাঁড়ায় নাই। নবীজি 1450 বছর আগে বলছেন ওয়াইলুল লিল আরব, ধ্বংস আরবের জন্যে, ধ্বংস আরবের জন্যে, ধ্বংস আরবের জন্যে। উম্মে সালামা বলেন, ওগো নবীজি, আমরা কি ধ্বংস হয়ে যাব? আমাদের ভিতরে এত নেককার দিনদাররা আছে। নবীজি বলেন, হ্যাঁ, তোমরা ধ্বংস হবা। ইদা কাসুরাল খাবাস, খারাপই বেড়ে গেলে তোমরা ধ্বংস হবা। আজকে সৌদি আরব দেখতেছি ফিলিস্তিনের ব্যাপারে কিছু কথা বলতেছে। আমি মনে করি এখনো যদি সোজা না হয়, আল্লাহর আযাব গজব আমেরিকায় লস অ্যাঞ্জেলেসে যেইভাবে আসছে, আরবের বিভিন্ন দেশের উপরে বন্যা হয়ে এরকম আযাব আরবের দিকে আসবে। ঠিক কিনা কর? বাংলাদেশের দিকে আযাব আসতেছে কেন? এত বড় একটা বিজয় দেওয়ার পরেও যদি আপনার ভিতরে সামান্য পরিবর্তন না হয়, আপনি এখনো খাম 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 করেন। কি খাবেন আপনি? এই জন্য আল্লাহর হস্তে একেবারে দরদ নিয়ে বলি, কেউ মনে কষ্ট নিয়েন না, দরদ নিয়ে বলি, এই সময়টা অন্তত গনিমত মনে করেন। অস্ত্রের রাজনীতি করার দিন শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। নাহলে কেউ কিছু বলা লাগবে না, মাটি আপনাদের চিবায়ে খেয়ে ফেলবে। ঠিক তো ভালো করে বলতে পারলেন না? সবাই মনে মনে চিন্তা করতেছেন, হুজুর তা কি হয় নাকি? মাটি আবার চিবায়ে খেবে কিরাম করে? হুজুর, মাটি কিরাম করে চিবায়ে খাইছে আপনি বুঝেন নাই? কোথাকার ছাত্ররা নামছে রাস্তার ভিতরে, বিএমপি কত আন্দোলন করছে, জামাত কত আন্দোলন করছে, শিবিরের বাইরে কত আন্দোলন করছে, কিন্তু ঠিকই যখন সবাই একটু ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের নাম নিছে, আল্লাহ বরকত দিয়ে দিস। এই জন্য আজকের মাহফিলে বলি, একটু সবাই ঐক্যবদ্ধ হন। আর কিছু তো ঐক্যবদ্ধ না হলেও এটা তো ঐক্যবদ্ধ হন, আমি মুসলমান, ন্যায় বিচারের পক্ষে আমার আওয়াজ থাকবে। ঠিক কিনা বলেন? তাহলে তো বাংলাদেশে ন্যায় ইনসাফের ভিত্তি প্রতিষ্ঠিত হবে। কাউরে আপনার মৌলবাদী বলা লাগবে না, রাজাকার বলা লাগবে না। এই মাহফিলে সূরা মায়েদার 2টা আয়াত থেকে 8টি বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আবারও একটু আমি সহ আপনাদের সবাই স্মরণ করাই দিই। 1 নাম্বার, বিচার চলবে কি দিয়ে? 2 নাম্বার, মন গড়া বিচার চলবে। 3 নাম্বার, সতর্ক, লিল্লাহে তাকবীর। 4 নাম্বার, ঘাটতেরামি করলে যিনি করোনা, জম্বি, বিভিন্ন ভাইরাস দিয়ে আপনাদের লোলা বানায় দিবে, তিনি কে? কোনে যাবেন? ওই যে বললাম না, মাটি ধরবে। 5 নাম্বারে, অধিকাংশ লোক ফাসেক হবে, তাই বলে আমি ফাসেক হব না। 6 নাম্বারে, জাহিলিয়াতের হুকুমের দিকে যাওয়া যাবে না, কোরআনের হুকুমের দিকে আসা লাগবে। 7 নাম্বারে, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোনো হুকুম হতে পারে না। 8 নাম্বারে, শুধু বুঝবে তারা, কোরআনের পথে আসবে যারা। ঠিক আছে না ভাই?